Welcome to MD Iman Channel. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমডি ইমন চ্যানেলের বিশেষ সংবাদ বিশ্লেষণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ 12 ফেব্রুয়ারি 2026। বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর ক্রান্তিলগ্ন এবং বিভিন্ন জনপদে নিপীড়িত মুসলিম জনগোষ্ঠীর ওপর ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলীর এক প্রামাণ্য ও তথ্যনিষ্ঠ প্রতিবেদন আজ আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। প্রথমেই নজর দেব ফিলিস্তিন ভূখণ্ডে। গাজার উত্তরাঞ্চলে মানবিক সহায়তার অপেক্ষায় থাকা নিরস্ত্র ও বুভুক্ষু সাধারণ মানুষের ওপর নির্বিচার বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে পশ্চিম তীরে আগ্রাসী বসতি স্থাপনের হীন উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে ব্যাপক উচ্ছেদ অভিযান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ও উগ্রপন্থী বসতি স্থাপনকারীদের এই পৈশাচিক সহিংসতায় নারী ও শিশুসহ অন্তত ৪৫ জন শাহাদাত বরণ করেছেন। ২০২৬ সালের এই লগ্নে এসেও স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর না হওয়া মূলত এক চরম মানবিক বিপর্যয়। ইসরায়েলের মূল লক্ষ্য হল উত্তর গাজাকে জনশূন্য করে সেখানে এক দুর্ভেদ্য বাফার জোন তৈরি করা। এটি মূলত ফিলিস্তিনিদের অস্তিত্ব বিলীন করার এক সুগভীর ষড়যন্ত্র। দক্ষিণ এশিয়ায় ভারতের চিত্রটিও অত্যন্ত উদ্বেগজনক। জম্মু ও কাশ্মীরে তথাকথিত সন্ত্রাস বিরোধী অভিযানের আড়ালে মুসলিম যুবকদের অন্যায়ভাবে নিগ্রহ করা হচ্ছে। অন্যদিকে উত্তরপ্রদেশে ওয়াকফ সম্পত্তির প্রশাসনিক নিয়ন্ত্রণ আরোপের প্রতিক্রিয়ায় গড়ে ওঠা শান্তিপূর্ণ বিক্ষোভে রাষ্ট্রীয় বাহিনীর দমনপীড়ন অব্যাহত রয়েছে। আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে ধর্মীয় মেরুকরণের এই রাজনীতি মূলত সংখ্যালঘু জনগোষ্ঠীর কণ্ঠরোধের এক পদ্ধতিগত অপপ্রয়াস। জাতীয় নিরাপত্তার অজুহাতে মুসলিম তরুণদের লক্ষ্যবস্তু করে তাদের সামাজিক ও রাজনৈতিক স্বকীয়তাকে স্তব্ধ করে দেওয়াই এর মূল উদ্দেশ্য। চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের ওপর প্রযুক্তির চরম অপব্যবহার লক্ষ্য করা যাচ্ছে। নতুন বায়োমেট্রিক আইনের মাধ্যমে তাদের ডিজিটাল নজরদারির আওতায় আনা হয়েছে এবং আসন্ন রমজানুল মোবারকের প্রাক্কালে ধর্মীয় সমাবেশের ওপর জারি করা হয়েছে কঠোর নিষেধাজ্ঞা। চীনা প্রশাসন মূলত উইঘুরদের স্বতন্ত্র ধর্মীয় ও সাংস্কৃতিক সত্তাকে নিশ্চিহ্ন করে দিয়ে তাদের হান সংস্কৃতির সাথে একীভূত করার দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে। এটি মানবাধিকারের এক চরম লঙ্ঘন। পূর্ব আফ্রিকার দেশ সুদানে ক্ষমতার লড়াই এখন এক ভয়াবহ জাতিগত সংকটে রূপ নিয়েছে। দারফুর অঞ্চলে আধা সামরিক বাহিনীর হামলায় মুসলিম জনপদ ভস্মীভূত হয়েছে, যার ফলে কয়েক সহস্রাধিক মানুষ নতুন করে বাস্তুচ্যুত হওয়ার করুণ শিকার হয়েছেন। খাদ্য, বাসস্থান ও নিরাপত্তার অভাবে বর্তমানে সেখানে এক অসহনীয় পরিস্থিতি বিরাজমান। ইউরোপের ফ্রান্সে ধর্মনিরপেক্ষতার ভ্রান্ত ব্যাখ্যায় মুসলিম নারীদের ব্যক্তিগত ধর্মীয় জীবনাচারে হস্তক্ষেপ করা হচ্ছে। জনপরিসরে হিজাব বা ধর্মীয় পোশাক পরিধানের ওপর নতুন করে প্রশাসনিক বিধিনিষেধ জারির প্রতিবাদে ফুঁসে উঠেছে সেদেশের মুসলিম নারী সমাজ। এটি মূলত প্রাতিষ্ঠানিক ইসলাম ফোবিয়ারই এক নগ্ন বহিঃপ্রকাশ। মিয়ানমারের রাখাইন রাজ্যে অবশিষ্ট রোহিঙ্গা মুসলিমদের ওপর জান্তা বাহিনী নতুন করে অর্থনৈতিক নিপীড়ন শুরু করেছে। প্রত্যাবাসনের অধিকার তো দূরের কথা, তাদের চলাফেরায় কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে সামাজিকভাবে পঙ্গু করার এক নির্লজ্জ প্রচেষ্টা চালানো হচ্ছে। 12 ফেব্রুয়ারি 2026 তারিখের এই পর্যালোচনায় এটি স্পষ্ট যে মুসলিম উম্মাহ বর্তমানে 3টি প্রধান সংকটের সম্মুখীন। 1. ফিলিস্তিন ও সুদানের মতো অঞ্চলে রাজনৈতিক ও সামরিক আগ্রাসন। 2. ভারত, চীন ও মিয়ানমারের মতো রাষ্ট্রে পদ্ধতিগত বৈষম্য ও পরিচয় সংকট। 3. এবং ইউরোপীয় দেশগুলোতে ক্রমবর্ধমান সামাজিক ইসলামফোবিয়া। বর্তমানে সন্ধিক্ষণে মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা জোরদার করা অপরিহার্য। আন্তর্জাতিক ফোরামগুলোতে মুসলিমদের অধিকার রক্ষায় সম্মিলিত ও বলিষ্ঠ কণ্ঠস্বর উত্তোলন করাই হবে সময়ের শ্রেষ্ঠ দাবি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব মুসলিম উম্মাহর সহায় হন। আল্লাহ হাফেজ।